আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। গণ অভ্যুত্থানের ফসল জুলাই সনদ, নবজন্মের পথে বাংলাদেশ, বললেন ডক্টর ইউনূস। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, দাবি নাহিদ ইসলামের। বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক, পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে এবং গণ অভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণ অভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে আখ্যায়িত করেন। আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন তাদের স্মরণ করেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন সেই বীর যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়। তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে। জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যর নামে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট শ্রমিকরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠা করবে। বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ও ইরাকের মধ্যে এক যৌথ কমিটির বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির তথ্য জানিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশি শ্রমিকরা ইরাকে যাওয়ার আগেই কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করবে, আর ইরাকের কোন কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আতওয়ানি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোম ও মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে 2 দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামতুল্লাহ ভুইয়া উপস্থিত ছিলেন। ওই বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন সহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, ইরাকে দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিক প্রেরণের সম্ভাব্যতা এবং ইরাকে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে একটি রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষরিত হয়। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ইরাক সরকার বাংলাদেশিদের সে দেশে বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা দেওয়ার মাধ্যমে নিয়োগের বিষয় ভূমিকা নেবে। পাশাপাশি নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তা প্রদত্ত চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সংসদ ভবন এলাকা। সেখানে আগত জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এই সংঘর্ষের মধ্যে আহত এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার দুপুরে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশ লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পারায় হাত রেখেই পালিয়ে যান সেই অবস্থানকারী। এদিকে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সহ 3 দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। দাবি না মানলে এলাকা না ছাড়ার ঘোষণা দেয় তারা। এ সময় বিক্ষিপ্ত জুলাই যোদ্ধারা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন, এমনকি বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন। এছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেন জুলাই আন্দোলনকারীরা। এদিকে এই ঘটনা নিয়ে ফেসবুকে সরব হয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। জুলাই যোদ্ধা আতিকের ছবি শেয়ার দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাদি লিখেছেন, তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ, ওঠো দাঁড়াও, নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশের কেল্লার মতো। অন্যদিকে আন্দোলনের মুখে দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন জরুরি ঘোষণা দিয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদ 2025-এর অঙ্গীকারনামার 5 নম্বর দফার পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।